আছেন মিলন সাহেব? এখন তো আপনার মন্ত্রিত্ব থাকবে না, আপনাকে তো চলে যেতে হবে। আসি মূল কথায়। আমরা আসলে মানে একটা জিনিস বুঝলাম না, মিডিয়াতে বা সাংবাদিক সামনে থাকলে যা ইচ্ছা তা বলে দেওয়া যায় না। বিএনপির অন্যান্য এমপি বলেন, মন্ত্রী বলেন, এখন বুঝেন অবস্থাটা কিরকম। এক শেখ হাসিনা এত উন্নয়ন করার পরে 17 বছর সব গোছায় উনি থাকতে পারেন শুধুমাত্র একটা ওয়ার্ডের কারণে, সেটা হচ্ছে রাজাকারের বাচ্চা। আর আপনি দুদিনকার মানে বৈরাগী, মাত্র আসছেন 3-4 মাস হলো, আপনি এই পোলাপানেরে পানির ভিতরে মানে পরীক্ষা দেওয়াইতেছেন, তারপরে আবার বলতেছেন ফার্মের মুরগি। কিভাবে আপনি বঞ্চিত থাকবেন? এখন কেমন লাগে আপনাকে ওয়াটার মিলন, চিকেন মিলন বা ব্রয়লার মিলন বলতেছে? আবার তুই কে আমি কে, ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি। তারপরে চট্টগ্রামের গেট খুলে বলাইতেছে, পুলিশের সামনে গেট খুলে তারপরে সামনে বলা হয় নাচানাচি করতেছে, এবারে ব্রয়লার মুরগি বলতেছেন না? তারপরে কি দেখলাম সচিবালয়, সেনাবাহিনীর সামনে, মানে মানে সরকারের কি অবস্থা একটা! আপনি চাইলেও হার্ডলাইনে যাইতে পারবেন না, হার্ডলাইনে যাবেন আবার পতন হবেন। এটাই বাস্তবতা এখন বাংলাদেশে। মানে কেউ উল্টাপাল্টা কথা বলে দীর্ঘদিন ক্ষমতায় থাকবে, এটা শেখ হাসিনাই পারছে। কারণ ওনার সেই ধরনের, উনি একটা অবস্থান তৈরি করে নিচ্ছে, এরপরে বলছে তাও উনাকে কিন্তু রাখে নাই। এই ছাত্ররা কিন্তু আন্দোলন করে ওনাকে দেশ ত্যাগ করাইছে, বাধ্য করছে। উনি এত উন্নয়ন করছেন, ফ্লাইওভার করছেন বিভিন্ন জায়গায়, 300 ফিটের মতন রাস্তায় উন্নয়ন করছেন। এগুলা মানুষ কল্পনা, মেট্রো রেল করছেন, পদ্মা সেতু করছেন, অকল্পনীয় মানে উন্নয়ন করছেন। তারপরে কি উনি থাকতে পারছে? পারেন। আর আপনারা 2 দিনকার বৈরাগী আইসাই ক্ষমতা থাকতে পারবেন এইভাবে, এই ছাত্রদেরকে মুরগি, ফার্মে মুরগি বলে। মূল বিষয়টা আসি, ঝামেলাটা কোথা থেকে শুরু হয়েছে। ঝামেলাটা শুরু হয়েছে চরপেশন থেকে, মানে ভোলা জেলা চরপেশন। একই সময় বৃষ্টি এবং একই সময় তার একদিন আগে ছাত্ররা পরীক্ষা দিছে সেখানে। ওই কলেজের মানে অ্যাডমিশন, ওই কলেজের মেয়েদেরকে অ্যাডমিশন করাইতে পারে না। সেখানকার টিচাররা কি বললো যে নকল করতে দেয়নি, এই জন্য মানে এখনকার মানে এই জন্য পোলাপাইন ভাঙচুর করছে। এখনকার এই ডিজিটাল যুগে আপনি মিথ্যা কথা লুকাইতে পারবেন? আমি একটা জিনিস বললাম না, এটা কমন প্রবলেম আমাদের চরপেশনে, যেমন প্রবলেম ভোলা কলেজে এবং মহিলা কলেজে সেম প্রবলেম। আমার পরীক্ষা কোথায় হবে এই বছর, এই কলেজের পরীক্ষা এই বছর এখানে হবে, সামনের বছর আরেক জায়গায় হবে, তাইলে তো ঝামেলা গুলা হয় না। আপনারা স্টুডেন্ট পাবেন না দেখা মানে পোলাপাইন পরীক্ষা দিতে আসবে, সেখানে ঝামেলা করবেন। আবার আপনি মন্ত্রী হয়ে মানে মিডিয়া সামনে দেখে যা ইচ্ছা তা বলে দিবেন যে ছাত্রদেরকে পরীক্ষা দিতে নকল করতে দেওয়া হয় না, এই জন্য ভাঙচুর করছে। সেটা বললেন একদিকে বাংলাদেশের মানুষ কোনো জায়গায় পানিতে ডুবে যাচ্ছে, ঘর বাড়ি রাখতে পারতেছে, শত শত কোটি টাকা নষ্ট হয়ে যাইতেছে, আপনি সেদিকে না নজর নিয়ে, সেদিকে খোঁজ খবর না নিয়ে আবার পরীক্ষা নিচ্ছেন। মানে একই সাথে মানে এটা যে আজকে একটা কথা বলছে 1 মাস না, একই সব 1 সপ্তাহের ভিতরে সবকিছু। এখন আমাদের স্মার্ট প্রধানমন্ত্রী তারেক রহমান, সে বলছে আই হ্যাভ এ প্ল্যান। এখন দেখা যাক তার এই ধরনের সিচুয়েশনে তিনি কি পদক্ষেপ নেন। এই সমস্যা সমাধান তার থেকেই আসতে হবে, আদারওয়াইজ কোনো উপায় নেই। আমার মনে হয় না যে ওনার পদত্যাগ মানে হয়তো করাই লাগবে, বা মন্ত্রী থেকে ওনাকে সরাইয়া দিবে, সাময়িক কিছু একটা ব্যবস্থা উনি নেবেন। নাহলে এই পোলাপাইন যেভাবে উনার পিছনে লাগছে, আর উনি একই সময় যে ধরনের কথাবার্তা বলছেন 1 সপ্তাহের ভিতরে, আর পোলাপাইনের তো এখন মানে কি বলবো, কোনো উল্টাপাল্টা এই দেশের জনগণ এখন সহ্য করবে না, এমনি ক্ষোভ আছে। কারণ যেই জিনিসের জন্য মানুষ সরকার নামাইছে, যে দ্রব্য মূল্য
দিন দিন বেড়ে যাচ্ছে, তারপরে বিদ্যুতের দাম বেড়ে যাচ্ছে, জীবনযাত্রার উন্নয়ন নাই, নাগরিকের যে অধিকার, মৌলিক অধিকার সেগুলো নাই, সেগুলো ডেভেলপ হচ্ছে না। তো একটা হচ্ছে না, মাঝামাঝি অবস্থায় আছে, মানে মানুষও দেখতেছে যে দেখা যাক কি হয়, আর একটু সময় যাক। এটা ঠিক আছে, কিন্তু এর মানে এই না আপনি মন চাইলেই মানে একদিনে আইসা একেবারে সব চেঞ্জ করে দিবেন। মানে আমি পারাইতে পারি না, রাস্তা পারাইতে পারি না, বৃষ্টি মানে তুফার বৃষ্টি। আর এই দেশের এইচএসসি পোলাপানের তো ধরতে গেলে বাচ্চাই এক ধরনের, অনার্স মাস্টার্স পোলাপানের পরীক্ষা দিব, সেখানে বাপ মা যায় বসে থাকে। আর এইচএসসি তো মানে এরা তো ছোটই, এরা কি বোঝে এখন? এরা তো আর ইউরোপের অন্যান্য দেশের মতন না যে আগে থেকে এদেরকে সেভাবেই গড়ে তোলে, আপনারা আগে গড়ে তোলে, সেইটা না করে মানে তাদেরকে এই যে ফার্মের মুরগি বলা, তারপরে ব্যঙ্গাত্মক কথাবার্তা বলা। এখন ঠেলা সামলান, দেখা যাক কি হয়।